এরকম মোকাবেলায় কোনো অংশ আলাদা নয়, সেটা স্থানীয়ভাবে হোক আর আন্তর্জাতিকভাবেই হোক। এটা মোকাবেলায় আমাদের একটা পার্ট অফ স্টক আমাদের অবিচ্ছেদ্য অংশ দুটি থাকতে হবে। কিন্তু আমাদের মুখ্য বিষয় ছিল কে কতটুকু যুক্তি উপস্থাপন করতে পারে, কে কতটুকু যুক্তি খণ্ডাতে পারে। ঠিক এই বিষয়গুলোতে পক্ষদলের বক্তা খুব সুন্দর বক্তব্য রেখেছেন যে আমরা একটা গাছ লাগাইলাম সহায়তা পেয়ে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ আমাদের করতে হবে, এজন্য স্থানীয় উদ্যোগ জরুরি। দ্বিতীয়ত বলেছেন যে আমাদের যে এই যে বন্যা মোকাবিলা হয় বা বিভিন্ন দুর্যোগ হয়, এর একটা কারণ হচ্ছে বজ্র, প্লাস্টিক বজ্র। এই প্লাস্টিক বজ্র আমাদের ব্যবহার করতে হবে। তৃতীয় বক্তা এবং দলনেতা সে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছে, একটু যুক্তি উপস্থাপন করা পক্ষে একটু যুক্তি উপস্থাপন করা উচিত ছিল। বিপক্ষ দলের প্রথম বক্তা অত্যন্ত সুন্দর একটা বক্তব্য উপস্থাপন করছে যে জলবায়ু শুধু স্থানীয় সীমায় আবদ্ধ নয়, এটা আন্তর্জাতিকভাবে বিস্তৃত, যেখানে হিমালয়ের বরফের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয়জন বলেছেন যে আমাদের এই জলবায়ু মোকাবেলা করতে প্রযুক্তির দরকার, আর সেই প্রযুক্তিটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা আসতে হবে। তৃতীয়জন একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন যে আমরা যে প্রাকৃতিক দুর্যোগের সংকেতটা পাই সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে আসে, সেখান থেকে আমরা স্থানীয় পর্যায়ে সংকেত পাই এবং ওই আন্তর্জাতিকভাবে নির্মিত আশ্রয় সেন্টারে গিয়া শুধু আমার প্রাণ রক্ষা করি, কিন্তু পরবর্তীতে টেকসই হওয়ার জন্য কিন্তু সেই সাহায্যেরই দরকার। এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের কথা বলেছে, যেটা সবচেয়ে মোস্ট ভাইটাল পার্ট অফ দ্য ক্রাইসিস অফ আমারও বাসে দিতেছে পরিবেশ দূষণের জন্য। সবচেয়ে আরো একটা লজিক শেষকালে উপস্থাপন করছে মাইলস্টোনের ঘটনা। দুই পক্ষকেই বলি, মাইলস্টোন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানব সৃষ্ট দুর্যোগ, ম্যানমেড ফেমাইন। আর আজকের এই অনুষ্ঠানের কথা বিপক্ষ দলের দলনেতা উপস্থাপন করেছে, এটা একটা অত্যন্ত সুন্দর লজিক উপস্থাপন করেছে। উভয় দলকেই ধন্যবাদ। এবং পক্ষ দলের প্রস্তুতি আরো সুন্দর ছিল। প্রস্তুতি নিলে যে বিপক্ষ দল বা অন্যান্য সবাই ভালো করতে পারে এটা প্রমাণ। উভয় দলকেই স্বাগতম জানাচ্ছি এবং এই বিরল অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে সম্মানিত সভাপতি মহোদয় কিছু আলোচনা, এটা মূল উদ্দেশ্য